আসসালামু আলাইকুম। তো আজকে একটা নিউজ দেখতে পেলাম, মানে একটা না কয়েকটা নিউজ দেখেছি। তো আমাকে নিয়ে অনেকজনে অনেক কিছু বলতেছে যে আমি আমার মা বাবাকে ছেড়ে নাকি আমি আমার শ্বশুর বাড়িতে একবারে চলে গেছি। আসলে এটা আমি কি বলবো, আপনারা নিজেরাই শুনেন, নিজের কানে আপনারা শুনেন যে এই কথাটা আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আপনারা অনেকজন অনেক কথা বলতেছেন যে আমি আমার মা বাবাকে ছেড়ে নাকি আমি একদম আমার শ্বশুর বাড়ি চলে গেছি। তারা নাকি একদম আমি তাদের বাসায় একদম চলে গেছি। আমার মা বাবাকে ছেড়ে, আমার অসহায় মা বাবাকে ছেড়ে নাকি আমি একদম চলে গেছি। আসলে বিষয়টা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এটা আপনারা নিজেরাই শুনুন। আচ্ছা মা, এই কাহিনীটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তুমি বলো। আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা মিথ্যা কথা বলেন না। আমার ছেলে আমার ঠেনে আসছে, আপনারা কোনো সময় এই নিউজ আর ছড়াইন না। এটা সত্য। শ্বশুর বাড়ি গেছাল, শ্বশুর বাড়ি থেকে আমার ট্রেন চলে আসছে। আমার ছেলে বিয়া করলে শ্বশুর বাড়ি সবাই যায়, আমার ছেলেও শ্বশুর বাড়ি গেছে। এখন আমার ছেলের বউ আমার ট্রেনে চলে আসছে। এখন আপনারা নিজের কানে তো শুনলেন যে আসলে কাহিনীটা কত সত্য, কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা। আসলে কি বলবো, মানুষ ভিউর জন্য আর টাকা পয়সার জন্য যে মানুষ কতটুকু নিচে নামতে পারে। আসলে এইরকম সিচুয়েশনে পড়লে আসলে না পড়লে আমি আসলে কখনো বুঝতে পারতাম না যে মানুষ ভিউর জন্য কতটুকু নিচে নামতে পারে। আর কি বলবো, সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা এখনো, আমাদের ফ্যামিলিটা এখনো অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক সুখে আছি। কারণ আমরা এখন সুখে আছি দেখে মানুষদের এখন সহ্য হইতেছে না, তারা অনেক জ্বলতাইছে, ঠিক আছে। এখন তাদেরকে আমরা কি বলবো, এখন মানুষেরা যখন আমাদের পাশে ছিল তখন তারা কিন্তু স্বার্থ নিয়ে আসছিল, কারণ কেউ কিন্তু স্বার্থ ছাড়া কারো কিন্তু পাশে দাঁড়ায় না। ও, তারা তাদের স্বার্থ নিয়ে আমাদের কাছে আসছিল। এখন আমরা আমাদের রাস্তা আমরা নিজেরা খুঁজে নিছি, যে আমরা বুঝতে পারছি যে আমার সুখটা কোন দিকে, আমরা কোন দিকে গেলে আমাদের ভালো হবে। তখন আমরা এই আমাদের সুখ দেখে মানুষদের ভালো লাগতেছে না। তো এতটুকু আজকে আপনাদেরকে বললাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।